মুসলমান সিংহের জাত, মুসলমান বীরের জাত না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকতে চায় না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চায়। আজকে আমরা দেখছি মুসলমান পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, আবার সত্য কথা বলি পুলিশ দেখলে জুতো দেওয়ার টাইম পায় না। এতগুলো মুসলমান আওয়াজ শুনে মনে হচ্ছে আমি কবরস্থানে আওয়াজ করতেছি। কথা ঠিক কিনা? আওয়াজ দেন না ভাই। আমরা কি বাস্তবায়ন করতে চাই না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক। কে কে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাইতো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের আওয়াজ হবে কিসের মতো? সিংহের মতো হবে, বাঘের মতো হবে। আরেকটা বিষয় হলো, আমরা হলাম সুন্দরবনের মানুষ, আমরা হলাম নির্যাতিত, নিষ্পেষিত, আমরা হলাম অবহেলিত। এই সাতক্ষীরা জনপদের মানুষ কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করে এমন একটা সময় ছিল যখন আমি আপনি রাতের অন্ধকারে বাড়িতে থাকতে পারতাম না। রাতের অন্ধকারে আনাচে কানাচে কত যে রাত কেটে গেছে তার কোনো নির্দিষ্ট ইয়াদ মেয়াদ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ যারা বলেছিল 2041 সাল পর্যন্ত বাংলাদেশ তাদের দখলে থাকবে, কিন্তু আল্লাহর ধরা বড় ধরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন ধরা ধরলো, কোরআনের পাখি বলেছিল এমন একটা সময় আসবে যে সময় তোমরা পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। বিশ্বাস করেন পৃথিবীতে এমন কোন রেকর্ড এখনো পর্যন্ত হয়নি। এমপি, মন্ত্রী, চেলা বেলা সহ একেবারে যতগুলো নেতা নেত্রী কর্মী আছে সব শুধু দেশ ছেড়ে পালাইছে। এখন স্বাধীন উন্মুক্ত আমরা কোরআনের কথা বলবো স্বাধীনভাবে। বাধা দেওয়ার কে আছে? যদি কেউ বাধা দেয় বিশ্বাস করেন কোরআন দিয়ে তার মোকাবেলা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, কোরআনের আওয়াজ, কোরআনের আইন, কোরআনের শাসন দেখতে চাই বাংলার জমির আগামী পার্লামেন্টে। কাকে 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। কত ব্যথা কত ভাবে শোয়ে সোজে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে আল্লাহ ক্ষমা করো, হে তায়েফবাসী, ওরা তো চেনেনি আমি যে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ানিরে করিও লালন, মাকে করিও লালন। যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। যে মা সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে
চলে গেছে তোমার কাছে, যে মা সদাই আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি বিবাহ করেছি আজকে 3টি বছর পূর্ণ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে যুবক তুমি তোমার স্ত্রীকে কেমন ভালোবাসো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি, নিজের জীবনের চেয়ে ভালোবাসি। দূরে যদি কোথাও যায় আমার স্ত্রীকে ফোনের পরে ফোন দেয়, ঘন্টার পর ঘন্টা কথা বলে, চেষ্টা করে দূরে কোথাও গেলে না থাকার জন্য। বাসায় ফিরে আসি, স্বামী স্ত্রী একসাথে থাকে। আমি বললাম, হে যুবক আমি তোমাকে তাহলে সহজেই বুঝাইতে পারবো তুমি তোমার স্ত্রীকে যেমন ভালোবাসো, আমি একটা প্রশ্ন করি, তোমার স্ত্রী তোমাকে কেমন ভালোবাসে? সে বলল, হুজুর আমার স্ত্রীও আমাকে খুব ভালোবাসে। আমি বললাম, আলহামদুলিল্লাহ। এখন বলো তো যুবক, তোমার স্ত্রী তোমার সাথে যে ব্যবহারটা করে, যে হকটা তোমাকে দেয়, তুমি দূরে কোথাও গিয়ে যদি এসে দেখো তোমার স্ত্রী সেই হকটাকে, তোমার যেটা দেওয়ার অধিকার সেটা অন্য পুরুষকে দিচ্ছে, তোমার কেমনটা লাগবে? যুবক রেগে গেলেন, বললেন, হুজুর এটা তো সম্ভব না। আমার স্ত্রী যেটা আমাকে দেয়, এই একই হক একই অধিকার যদি কোনো পুরুষকে দেয়, আমার মাথায় তো রক্ত উঠে যাবে। হয়তো তাকে আমি তালাক দিয়ে দেব, না হলে তাকে হত্যা করে ফেলবো। আমি বললাম, যুবক দেখো যেটা তোমার হক সেটা তোমাকে না দিয়ে তোমার স্ত্রী যদি অন্য কাউকে দেয়, তোমার মেজাজ গরম হয়ে যায়, তোমার রাগ উঠে যায়, তাকে তুমি তালাক দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নাও, তুমি তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিতে পারো। এ দুনিয়ায় আল্লাহ কাউকে বলে নাই অমুককে সিজদা দাও, সিজদা পাওয়ার মালিক একমাত্র কে? জোরে বলতে হবে, সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? যখন আল্লাহকে সিজদা না দিয়ে কোন পীরের মাজারে সিজদা দেওয়া হয়, কোন পীরের পায়ে সিজদা দেওয়া হয়, আল্লাহ বরদাস্ত করতে। এজন্য আল্লাহ বলছে, যদি কোনো বান্দা শিরিক করে আমি শিরিকের গুনাহ মাফ করব না। এজন্য শিরিক অত্যন্ত মারাত্মক একটি গুনাহ, মারাত্মক একটি পাপ। আজকে থেকে আমরা চেষ্টা করব শিরিক থেকে বেঁচে থাকতে ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, যে কথা বলতেছিলাম, আমরা সিজদা করব কাকে? কথা বলতে হবে, সিজদা করব কাকে? ইবাদত করব কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম শুনে নাও, আমার ইবাদত তুমি যখন করবা, দ্বিতীয় স্টেপে তোমার কাজ হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করবা। কি করবা? কথা বলেন, কি করবা? ইহসান করবা। আল্লাহ এখানে ইনসাফ না বলে নাই। ইনসাফ আর ইহসান দুটা জিনিস একটু বোঝা দরকার। ইনসাফ মানে সমান সমান, ইনসাফ মানে কি? সমান সমান। ইহসান মানে নেওয়ার সময় কম দেওয়া, দেওয়ার সময় বেশি দাও। এটা ব্যাখ্যা করলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাতে চাইলেন। আল্লাহ বললেন, হে গোলাম শোনো, তোমার বাবা যদি, তোমার বাবা মা যদি তোমাকে একটা জামা কিনে দিয়ে থাকে, আর তুমি যদি তোমার বাবা মাকে একটা জামা দাও, এটা হলো ইনসাফ। তোমার বাবা মা তোমাকে যদি ফ্যানের নিচে রাখে, তুমিও যদি তোমার বাবা মাকে ফ্যানের নিচে রাখো, এটা হলো ইনসাফ। তোমার বাবা মা যদি তোমাকে যেমন ভালোবাসে, তুমি যদি তেমন ভালোবাসো, এটা হলো ইনসাফ। কিন্তু তোমার বাবা মা তোমাকে ছোট্টবেলায় একটা অথবা দুইটা জামা দিয়েছিল, প্যান্ট দিয়েছিল, তুমি যদি এর চেয়ে বেশি দাও যখন তোমার বাবা মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, এটার নাম হলো ইহসান। আল্লাহু আকবার। গোলাম শুনে নাও, তোমার বাবা মা তোমাকে যদি ফ্যানের নিচে রাখে, আর তুমি যদি তোমার পিতামাতাকে যদি এসির ভিতরে রাখো, এটা হলো ইহসান। নেওয়ার সময় কম দেওয়া, দেওয়ার সময় বেশি দাও। বলেন তো
আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি তার আলোকে কিছু কথা বলতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে প্রতিপালকের সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টিতে প্রতিপালকের অসন্তুষ্টি। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আমরা কি কখনো চিন্তা করেছি বাবা মা আমাদের প্রতি স্যাটিসফাই আছে কিনা, সন্তুষ্ট আছে কিনা? কোনোদিন কি আমরা চিন্তা করেছি, জিজ্ঞাসা করেছি? করি না। বিশ্বাস করে বাংলার জমিনে প্রতিটি ঘরে এখন এই অবস্থা হয়ে গেছে যে বাবা মা থাকে হলো একটা ছোট্ট কুটিরে কামরায়, আর আমরা থাকি বড় বড় ঘরে। বাবা মা থাকে একটা ছোট্ট নরমাল খাটে, আর আমরা থাকি দামি দামি সোফা সেটে। কথা বলেন ঠিক কিনা? খাট পালঙ্কে ঘরের ভিতরে কোনো অভাব নাই। আর হিসাব করে দেখেন বাবা মা থাকে একেবারে ছোট্ট কুটিরে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। তোমার পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলে, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আমার জন্য জান্নাত, আমার পিতা মাতা আমার জন্য জাহান্নাম, একটু বুঝায়া বলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, যদি তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করতে পারো, তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাহলে আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাত দেবে। আর যদি তোমরা তোমাদের পিতা মাতার খেদমত না করো, তাদেরকে স্যাটিসফাই না করতে পারো, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দেবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী এই মেম্বারে বসে, মসজিদের মেম্বারে বসে বয়ান করতেছে। হঠাৎ করে আল্লাহর নবী বললেন, আমিন আমিন আমিন। কয়বার বললেন? কথা বলেন, কয়বার বললেন? তিনবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ দিয়ে পার্লামেন্টে কখনো কোরআনের আইন বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে এই ময়দানটা সম্পূর্ণ কবরস্থান হয়ে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান সিংহের জাত, মুসলমান বীরের জাত না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকতে চায় না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চায়। আজকে আমরা দেখছি মুসলমান পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, আবার সত্য কথা বলি, পুলিশ দেখলে জুতো দেওয়ার টাইম পায় না। এতগুলো মুসলমান আওয়াজ শুনে মনে হচ্ছে আমি কবরস্থানে আওয়াজ করতেছি। কথা ঠিক কিনা? আওয়াজ দেন না ভাই। আমরা কি বাস্তবায়ন করতে চাই না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক। কে কে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাইতো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের আওয়াজ হবে কিসের মতো? সিংহের মতো হবে, বাঘের মতো হবে। আরেকটা বিষয় হলো, আমরা হলাম সুন্দরবনের মানুষ, আমরা হলাম নির্যাতিত, নিষ্পেষিত, আমরা হলাম অবহেলিত। এই সাতক্ষীরা জনপদের মানুষ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করে এমন একটা সময় ছিল যখন আমি আপনি রাতের অন্ধকারে বাড়িতে থাকতে পারতাম না। রাতের অন্ধকারে আনাচে কানাচে কত যে রাত কেটে গেছে তার কোনো নির্দিষ্ট ইয়াদ মেয়াদ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ যারা বলেছিল 2041 সাল পর্যন্ত বাংলাদেশ তাদের দখলে থাকবে, কিন্তু আল্লাহর ধরা বড় ধরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন ধরা ধরলো, কোরআনের পাখি বলেছিল এমন একটা সময় আসবে যে সময় তোমরা পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। বিশ্বাস করেন পৃথিবীতে এমন কোন রেকর্ড এখনো পর্যন্ত হয়নি। এমপি, মন্ত্রী, চেলা বেলা সহ একেবারে যতগুলো নেতা নেত্রী কর্মী আছে
সব শুদ্ধ দেশ ছেড়ে পালাইছে। এখন স্বাধীন উন্মুক্ত আমরা কোরআনের কথা বলবো স্বাধীনভাবে। বাধা দেওয়ার কে আছে? যদি কেউ বাধা দেয় বিশ্বাস করেন কোরআন দিয়ে তার মোকাবেলা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, কোরআনের আওয়াজ, কোরআনের আইন, কোরআনের শাসন দেখতে চাই বাংলার জমির আগামী পার্লামেন্টে। কাকে দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। তাকবীর দেন, একজন তাকবীর দেন। ভাই আমার, এই সাতক্ষীরার একটা কথা না বললে হয় না। শাম নগরে প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রাম শেষ করেছি। প্রোগ্রাম শেষ করে খেতে বসবো, একজন বাবা হাউমাউ হাউমাউ করে কাঁদতে কাঁদতে এসে বলে, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম এই সাতক্ষীরায়। আপনার লোকেশন লেখা ঢাকা। বলে আমার লেখাপড়া ঢাকায়, আমি থাকি ঢাকায়। এজন্য বলে হুজুর একটা কথা বলবো, আমার একটা মাত্র সন্তান, কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল, শুধু সে ছাত্র শিবির করত, এজন্য পুলিশ তাকে ধরে নিয়ে জেলখানায় বন্দি করেছিল। তার কোনো অপরাধ ছিল না, যে কোনো ধর্ষক মামলা ছিল, মামলা হয়নি, কোন টেন্ডার বাজির মামলা হয়নি, কোন চুরির মামলা হয়নি, শুধু একটাই অপরাধ ছিল, সে ছাত্র শিবির করত। বিশ্বাস করেন হুজুর, আমি আমার সন্তানের সাথে যখন দেখা করতে গেলাম, আমি তো বাবা, আমি তাকে দেখি আমার সন্তানের নখগুলো প্লাস দিয়ে দিয়ে সব উঠায় ফেলেছে। আমি আমার সন্তানকে ডেকে ডেকে বললাম, ও কলিজার টুকরা সন্তান, আমি ধন্য বাবা, তুমি চোরের জন্য, চুরি করার অপরাধে জেলখানায় বন্দী হও নাই, তুমি ধর্ষকের মামলা নিয়ে ওই জেলখানায় বন্দী হও নাই, তুমি একটা কারণে বন্দী হয়েছ, তুমি চেয়েছিলে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর আইন বাস্তবায়িত হোক। কথা ঠিক কিনা? আমার ভাইরা, লক্ষ্মী কাদের বলে, আমি আমার সন্তানকে বললাম, ও সন্তান তুমি আমার একমাত্র সন্তান, আল্লাহর নামে কসম করে বলছি, আজকে থেকে আমি তোমাকে আল্লাহর নামে অফ করে দিলাম, তোমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলায় দেয়, কোনো আমি আল্লাহর কাছে কোনো অভিযোগ করব না। কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে উঠায় আর বলে, ও আব্দুর রহমান, ও আব্দুল সত্তার, ও আব্দুল গফফার, তোর সন্তানকে তুই ইসলামের জন্য কুরবানি করে দিয়েছিলি, এজন্য তোর জীবনের গুনাহ সব আমি মাফ করে দিলাম, শুধু এই একটা কথা যদি বলে, আমার জীবনটা সার্থক। বলি আল্লাহু আকবার। সেই জনপদের মানুষ আমরা। আর আপনারা যদি কথা না বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করো, সৎ ব্যবহার করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা একজন অথবা উভয়জন যদি তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের ব্যাপারে তোমরা এমন একটা শব্দ ব্যবহার করো না, ফালা তাকুল্লাহুমা উফ, শব্দ পর্যন্ত ব্যবহার করো না। বিশ্বাস করে আজকে আমার সমাজে যুবক ভাইদেরকে বলছি, যুবক দিলের কাল লাগায় কথাগুলো শুনতে হবে। আজকে অনেক যুবক দেখেছি বিবাহ করে, বিবাহ করার আগ পর্যন্ত মার কাছে সে নয়নের মণি থাকে। ঠিক না হুজুর? নয়নের মণি থাকে। বিবাহ যখন করে ফেলে, আমি বাস্তব কথা বলতেছি, মিলাই নেবেন আপনারা, বিবাহ করার পরে এখন দেখেন বউয়ের সাথে আর মায়ের একটু ঝগড়াঝাটি হয়ে যায়, যায় কি যায় না? এখন দেখা যায় বউয়ের কারণে কি মার সাথে খারাপ ব্যবহার করে, কি করে না? কর্কশ ভাষায় কথা বলে, কি বলে না? এখন অনেক সময় দেখা যায় পেপার পত্রিকায় অনেক কুলাঙ্গার সন্তান আছে যে বাবা মার গায়ে পর্যন্ত হাত তুলে কথা বলেন। ঠিক কিনা? এজন্য খুব সাবধান। আমি আমার মা বোনদেরকে এখানে কিছু কথা বলবো। আপনি যখন আপনার বাবার বাড়িতে ছিলেন, আপনার বাবাকে মাকে যেমন আপনি বাবা মা মনে করতেন, আপনি যখন শ্বশুর বাড়িতে আসবেন, আপনার শ্বশুরকে আর শাশুড়িকে তেমনই বাবা মা মনে করবেন। দেখবেন কোনোদিন ঝগড়া হবে কি হবে? হবে না। সেম ভাবে আমি বলবো, যারা শাশুড়ি আছেন, আপনার মেয়েকে যেমন মেয়ে মনে করে,
সেম বৌমাকেও কি মনে করতে হবে? মেয়ের মতো মনে করতে হবে। তাহলে আমি আমার মা বোনদেরকে বলবো, খবরদার, সাবধান সাবধান বোনেরা। শাশুড়িকে শাশুড়ি না মনে করে মা মনে করো, শ্বশুরকে শ্বশুর না মনে করে বাবা মনে করো। দেখবা অবশ্যই সংসারে রহমত আর বরকতে পরিপূর্ণ করে দেবে কে? জোরবান করে দেবে কে? আল্লাহ। এজন্য ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়িত করা যাবে না, সময় আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের মাতার পায়ের নিচে তোমাদের জান্নাত। পিতামাতাকে যারা খেদমত করবে, পিতামাতার কথা যারা শুনবে, তাদেরকে জান্নাতের গ্যারান্টি কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী এই মেম্বারে বসে আমিন 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 বলছিলেন। মনে আছে তো? কয়বার বলছিলেন? হচ্ছে না কথা, জোরে বলেন, কয়বার বলছিলেন? 3 বার। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 বার আমিন 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 বললেন, ইতিপূর্বে তো কখনো আমিন আমিন বলেন নাই, আজকে 3 বার আমিন আমিন বলার কারণটাকে একটু জানতে পারি? আল্লাহর নবী যখনই নামাজ শেষ হয়ে যেত, 5 ওয়াক্ত নামাজ শেষ করার পর মুসল্লির দিকে ঘুরে বসতেন। কিন্তু আমার দেশে দেখা যায় মাত্র 2 ওয়াক্ত নামাজে আমরা মুসল্লির দিকে ঘুরে বসি। কয়েকতে? জোরে বলেন, কয়েকতে? 1 ওয়াক্ত ফজর আর 1 ওয়াক্ত কি আসর। কিন্তু আল্লাহর নবী কয়েকতে বসতেন? 5 ওয়াক্তে বসতেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন মেম্বারের প্রথম ধাপে পা রাখি, তখন জিবরিল আমিন আমার কাছে এসে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি পিতা মাতা উভয়কে পেল, অথবা শুধু পিতাকে পেল অথবা শুধু মাতাকে পেল, আর তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী তার কথাই সমর্থন করে বললাম আমিন। যে ব্যক্তি পিতাকে পেল অথবা মাতাকে পেল অথবা উভয়কে পেল, আর তাদের খেদমত করে আল্লাহর জান্নাতে যেতে পারল না, তাদের ক্ষেত্রে আল্লাহ, রসুল এবং জিব্রাইল এবং স্বয়ং আল্লাহ কি কামনা করেছে? জাহান্নাম কামনা করেছে। আমি যখন দ্বিতীয় ধাপে পা রাখি, তখন জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি পূর্ণ 1টি মাস রমজান পেল, আর রমজান মাসে রোজা রাখার পরে বা তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি বিশ্ব নবী বললাম আমিন। অথচ আমরা কিছুদিন আগে রমজান শেষ করেছি। বিশ্বাস করে প্রাসঙ্গিক তাই কিছু কথা বলছি। আমাদের সমাজে অনেকেই ছিল রমজান মাসে রোজা রাখে নাই, তারাবির নামাজ পড়ে নাই, কিন্তু ইফতারি বাদ দেয় নাই। ইফতারি কি করে নাই? কারণ কি? খাওন। কি খাওন? বাঙালি খাওনে পাগল। যদি খাওয়া পায়, বিশ্বাস করেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, জায়গা থেকে উঠবে না। আমার সমাজে অনেক যুবক আছে, দেখবেন যে তারাবিও পড়ে নাই, রোজাও রাখে নাই, ইফতারি বাদ দেয় নাই। আবার দেখবেন ঈদের দিনে সবচেয়ে দামি পোশাক পরে প্রথম কাতারের মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করে আজকে যুবকদের নিয়ে আমার কিছু কথা বলতে হবে। আলোচনা অনেক লম্বা, কতটুকু বলতে পারবো জানি না। আজকে আমার সমাজে অধিকাংশ যুবকরা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অধিকাংশ যুবকরা ইসলামের প্রতি আকৃষ্ট না। আবার দেখেন আজকে যে মাহফিলটা হচ্ছে আপনাদের এই এলাকায়, অধিকাংশ সবচেয়ে বড় যারা বেশি কাজ করেছে তারা কারা? যুবকেরা। কিন্তু এই যুবকের ভিতরে অনেকে আবার কি নাই? নামাজি নাই। ভাই আমার, যে কথাটা বলতেছিলাম, তাহলে যুবককে কি করতে হবে? দেখবেন আমি যখন ঢাকা থেকে আসি, আমি মাঝে মাঝে, যেমন আজকেও যখন সকালে নামি, বিশ্বাস করেন গোটা গাড়ি ভর্তি
আল্লাহর নামে কসম করে বলছি, আমি সাক্ষী যে আজকে আমি শুধু বলছি ভাই, আমার কিন্তু ফজরের নামাজ কাজা করা যাবে না, রাখতেই হবে। যখন পেটকেল ঘাট সম্ভব মনে হয় আসছি, তখন আমি ফজরের নামাজ পড়ছি। আমি একাই বললাম ভাই ওঠেন সবাই, যারা যারা আমরা মুসলিম আছি ওঠেন, আমরা ফজরের নামাজটা পড়ি। কেউ ওঠে না, ড্রাইভার তো নামাজই পড়ে না, কন্ট্রাক্টর আর সুপারভাইজার নামাজই পড়ে না। আমি কি কথা ভুল বলতেছি? বিশ্বাস করেন, আমার সমাজে সেই চিটাগাং থেকে, বরিশাল থেকে, ঢাকা থেকে, এই বাংলাদেশের আনাচি কানাচি থেকে লোক গ্রামে আসে 2 রাকাত ঈদের ওয়াজিব সালাত আদায় করার জন্য। বিশ্বাস করেন অনেকেই আছে ওই ঈদের দিনে প্রথম ফজরের 2 রাকাত ফজরের নামাজ অনেকেই পড়ে না। ভুল বললাম? যে ব্যক্তি ফরজ ছেড়ে দিচ্ছে, ওয়াজিব নামাজ পড়ে কোনো লাভ আছে? লাভ আছে? কোনো লাভ হয় না। এই জন্য যুবকদেরকে ফিরে আসতে হবে। যদি আগামী পার্লামেন্টে আমরা এই কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই, বাংলার জমিনে যদি আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে কাদের? যুবকদের। যুবকদের যদি বলা হয় চলো ভাই নামাজ পড়তে যা, কাপড় ঠিক কি ঠিক নাই? কাপড় ঠিক নাই, কাপড় প্যান্ট ঠিক নাই, 7,000 8,000 10,000 টাকার প্যান্ট পরে কি নাই? ঠিক নাই। একবার এক হুজুর এক যুবককে ধরছে, যুবক চলো নামাজ পড়তে যেতে হবে, তোমার আজ ছাড়বো না। হুজুর নামাজ পড়তে যে যাবো, আপনি যান আমি আসতেছি। না, তুমি প্রত্যেক তারিখ এই কথা বলে আসছি, তোমাকে আমি ধরে নিয়ে যাবো। নিয়ে গেছে, নিয়ে বলছে হুজুর, যখন গেছে কিছু দূর যাওয়ার বলতে, হুজুর আমি যে নামাজ পড়বো, কাপড় ঠিক নাই। কি ঠিক নাই? কাপড় ঠিক নাই। কোনো সমস্যা নাই, চলো তোমাকে আমি যে আমার রুম থেকে তোমাকে আমার এই লুঙ্গি দিব, লুঙ্গি পরে তারপর আজকে নামাজ পড়বো। ঠিক আছে, এখন ভাবতেছি কি করা যায়, এখন তো বের হতে হবে। কিছু ভাবার বলতে, হুজুর আমি যে নামাজ পড়বো, আমার কাপড় ঠিক নেই, ঠিক আছে, কিন্তু আমি কার পিছনে নামাজ পড়বো? হুজুরেরই তো ঠিক নাই। কথা বলি ঠিক কিনা? হুজুরেরই তো ঠিক নাই, আমি কার পিছনে নামাজ পড়বো? আমাদের অভ্যাস এমন হয়ে গেছে, নামাজ পড়বো না তো পড়বো না, হুজুরকে আগে দোষারোপ করবো যেন নামাজ না পড়া লাগে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে অনেকেই আছি মুসলিম দাবি করি, মুসলমান দাবি করি, অথচ আল্লাহ রাসূল বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা ওয়াহিদা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? এজন্য আমি মাঝে মাঝে বলি, আল্লাহ রাসূল বলছেন একজন মুসলমান আর একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো বাইনাস সালাত, সালাত, যে সালাত পড়লো না সে নামাজ যে নামাজ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু। যে কথা বলতেছিলাম, শুধু মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। কথা ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা ঠিক কিনা? বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন।
বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাজর ভাঙবে রে তখন। ওরে বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? কত মানুষ ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, বিশ্বাস করে জোহরের সময় জানাজা হয়েছে। আমি পার্সোনাল ভাবে জানাজা পড়িয়েছি, এরকম অনেকের। আপনি ফজরের নামাজ পড়লেন না, ঘুমায় থাকলেন, জোহরে যে আপনার জানাজা হতে পারে, এটা কি সত্য না মিথ্যা? তাহলে কি নামাজ ছেড়ে দেওয়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, আলোচনার দীর্ঘায়িত করবো না, মূল আলোচনায় ফিরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার পিতামাতার সাথে এমন আচরণ করো না, এমন কথা বলো না যারা কষ্ট পায় শব্দটা পর্যন্ত মুখ দিয়ে বের হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কথা বলার সময় ধমক দিও না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আজকে যদি আমি অ্যানালাইসিস করি, গবেষণা করি, আপনাদেরকে যদি বলি 100 জন মানুষের ভিতরে যদি গবেষণা করা যায়, দেখা যাবে 98 জন মানুষ আমরা পিতামাতার সাথে ধমক দিয়ে কর্কশ ভাষায় কথা বলি। কথা ঠিক কিনা? তুমি কি আমার চেয়ে বেশি বোঝো? চিন্তা করেন, সন্তান বলে তুমি কি আমার চেয়ে বেশি বোঝো? বিশ্বাস করেন যুবক, বিশ্বাস করেন ভাই, আপনার বাবা আমার বাবা আমার চেয়ে বেশি বোঝে বলেই আজকে আমাদের লালন পালন করেছে। কথা ঠিক কিনা? যদি আমাদের চেয়ে বেশি না বুঝতো, যে মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পরে কষ্ট করে 2-2.5 বছর দুগ্ধপান করাইছে, যদি জানতো এই কুলাঙ্গার বড় হয়ে আমাকে খেতে দিবে না, বড় কথা শুনে আমাকে কষ্ট দিবে, বিশ্বাস করেন যেদিন ভূমিষ্ঠ হয়েছে ওই দিন গলা চেপে মেরে ফেলতে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাবা মা আমার চেয়ে বেশি বোঝে বলে আজকে বাবা মা আমাকে লালন পালন করেছে, নিজেরা ভালো না খেয়ে আমাকে খাওয়াইছে, নিজেরা লেখাপড়া জানে না আমাকে আপনাকে লেখাপড়া শিখাইছে। ও সন্তান, তুমি কিভাবে বলো তুমি কি আমার চেয়ে বেশি বুঝো? কিভাবে বলো তুমি? এটা বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? বলা যাবে না। ভাইয়ের আমার, এজন্য বাবা মা এত একটা বড় দামি সম্পদ, বাবা মার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের। সুম্মা মান, এরপরে কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, এরপরে কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কার? আল্লাহর নবী বললেন, আবুকা, তোমার পিতা। আল্লাহু আকবার! বুঝে থাকলে বলেন তো, আল্লাহ রাসূল এখানে মায়ের কথা কয়বার বলেছেন? জোরে বলেন, কয়বার? বাবার কথা। তার মানে কি বাবার মর্যাদা সম্মান কম? কম না। আল্লাহর নবী যখন হাদিসটা বললেন, এই হাদিসটা নিয়ে আমি একটু গবেষণা করলাম। বাবার কথা একবার বললেন, মায়ের কথা কেন 3 বার বললেন? আমি একটু গবেষণা করলাম, এ নিয়ে মুফাসসির এবং মুহাদ্দিস কিরামগণ কি বলেন খুঁজতে খুঁজতে পাইলাম, মা এমন 3টি বড় কষ্ট করেছে যে 3টি কষ্ট বাবা করে নাই, যার কারণে আল্লাহর নবী বলছেন তুমি তোমার মায়ের খেদমত করো। এরপর বললেন তোমার মায়ের খেদমত করো, এরপরে বললেন তোমার মায়ের খেদমত করো, এরপরে বললেন তোমার বাবার। কারণটা কি? কারণ হলো 3টা কারণ আমি খুঁজে পাইলাম। 1 নাম্বার কারণ যেটা একটু আগেই বললাম, মা সন্তানকে গর্ভে ধারণ করে। বলেন তো সন্তানকে কে গর্ভে ধারণ করে? জোরে বলেন কে? চিকিৎসক বিজ্ঞানীরা বলেন
যখন কোন সন্তান মায়ের পেটের ভিতরে থাকে, এই যে মায়ের পেটটা যে দেখতেছেন আপনারা, এই মায়ের পেটে যখন সন্তান থাকে, এই মায়ের পেটটা যে থলিতে বাচ্চা থাকে, এই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? 10 ইঞ্চি লম্বা। বাচ্চা পৃথিবীতে আসে ভূমিষ্ঠ হওয়ার আগে, বাচ্চা যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায় তখন পৃথিবীতে আসে। 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার আগে যখন 7 মাস হয়, কয় মাস? 7 মাস হয়, তখন এই যে থলিটা, যে থলিতে বাচ্চা থাকে, চিকিৎসক বিজ্ঞানীরা বলেন এই থলিটা পরিপূর্ণ হয়ে যায়, বাচ্চা বড় হওয়ার মতো আর বিন্দু পরিমাণ, চুল পরিমাণ এক বিন্দু জায়গা থাকে না। যখন বাচ্চার বয়স 7 মাস 1 দিন হয়ে যায়, এই থলিতে জায়গা না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পা দুটি এনে ফেরেশতার মাধ্যমে মায়ের কলিজার নিচে সেট করে দেয়। বলি আল্লাহু আকবার। কোথায় সেট করে দেয়? মায়ের কলিজার নিচে সেট করে দেয়। বাচ্চা বয়স যখন 7 মাস 15 দিন, তখন মায়ের কলিজার নিচে সেট করার কারণে মায়ের কলিজা আস্তে আস্তে উপরে উঠতে থাকে। আল্লাহু আকবার। একটা বড় কারণ, ভাইরা আমার লম্বা হিস্ট্রির দিকে যাব না। এরপরে 2 নাম্বার যে কারণটা আমি পেয়েছি, মা সন্তানকে যখন ভূমিষ্ঠ করায় তখন মা রক্তাক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা রক্তাক্ত হয়ে যায়। চিকিৎসক বিজ্ঞানীরা বলেন যখন পৃথিবীতে কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তখন মায়ের শরীর থেকে প্রায় 2.25 কেজি রক্ত বের হয়। কয় কেজি? যারা বলেন কয় কেজি? 2 কেজি। চিন্তা করেন, আমি আপনি যে পৃথিবীতে আসছি 10 মাস 10 দিন, মা আমাকে আপনাকে গর্ভধারণ করলো, যখন ভূমিষ্ঠ হয়েছি তখন প্রায় 2.25 কেজি রক্ত খনন করে কোথায় এসেছি? পৃথিবীতে এসেছি। ওরে প্রসাবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ঠিক না? ওরে প্রসাবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। পায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পাইল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। কথা বলতে ঠিক কিনা?